হ্যালো বিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমরা চলে যাচ্ছি নোয়াখালী টু ঢাকা। তো ঢাকা চলে যাচ্ছি আপনাদের সবাইকে ছেড়ে। ভাই 12 মাসে তো ঢাকা চিত্তগ্রামে থাকি। যারা আমার ফ্যান ফলোয়ার তারাই জানেন অ্যাকচুয়ালি আমি কোথায় থাকি। আমি সব সময় ঢাকা চট্টগ্রাম আমি শহরে বন্দরে থাকি। তো শহরে আসার পর 10তলা উপরে উঠি, আপনাদেরকে একটু ভিউ দেখাচ্ছি। এটা হলো আপনার সিটি গেট পর আমি বন্ধুকে নিয়ে যাচ্ছি। বন্ধু একটা সাইডে যাচ্ছে, 5 মিটারের কন্ট্যাক্টদার আমার বন্ধু। তো সিটি গেটের 5 মিটারের কন্ট্যাক্টদার। তো দুজন বন্ধু যাচ্ছি একটা বাসা, একটা লাইনের সমস্যা হয়েছে, সে উদ্দেশ্যেও যাচ্ছি। তো দুই বন্ধু হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে যাচ্ছি। চলে আসলাম সাইডে আসে এই সাইডটা নতুন 14তলা বিল্ডিং হবে এখানে। তো বন্ধু এই সাইডটা নেবে। হঠাৎ করে চলে আসলাম আপনার সি বিচের কাঠগড়ের উদ্দেশ্যে। তো কাঠগড়ে আসার পর দেখতে পেলাম যে শুধু আপনার রোডের মধ্যে ফুটপাত ব্যবসা, রোডের চতুর্পাশে শুধু ব্যবসা ফুটপাতের। তো আমার থেকে শহরে আসলে শুধু এগুলোই ভালো লাগে যে আপনার মাঝখানে বলেন, সাইডে বলেন, এই সাইডে বলেন, সে সাইডে বলেন, দোনো সাইডে মাঝখানে গরিব মানুষরা ব্যবসা করে খাচ্ছে। তবে এখন বর্তমান এগুলোর ভিতরে বাধা দিচ্ছে অনেক বাইরে। তবে তাদের উদ্দেশ্য বলতে চাই, গরিবের পেড়ে লাথি দিয়ে লাভ নাই ভাই। আপনারা আপনাদের মতন চলেন, তারা তাদের মতন চলুক। তো চলে আসলাম, ছোটো ভাইও এখানে ব্যবসা করে। তো মাশাল্লাহ দিলে আমার ছোটো ভাই এখানে 12 জন আছে। 12 জন মানে এক গাড়িতে একজন করি, 12 গাড়িতে 12 জন এখানে ব্যবসা করে। ওরা ব্যবসা করে গেঞ্জি, ছোট বাচ্চাদের, বড় মানুষের গেঞ্জি, শীতের কাপড়। হ্যাঁ, মোটামুটি ভালো ব্যবসা হচ্ছে। তো ছোটো ভাই জিজ্ঞেস করুন কেমন হচ্ছে ব্যবসা? ভাই আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। তো এটা হলো সকালবেলার ভিডিও। এটা সকালবেলার তরকারি নিয়ে আসছে। হ্যাঁ, রোডের সাইডে তরকারি আনিয়ে বিক্রি করতেছে, মানে পাইকারি মূল্যতে। যেমন আপনি নিয়ে যারা ওই ভ্যান গাড়ি দিয়ে হাঁটি বেচে তারা এখান থেকে নিয়ে যাচ্ছে, বুঝছেন? তো এটা হলো কাঠগড়ের এখানে সব তরকারি পাবেন, আপনি পাইকারিতে পাবেন। পাইকারিতে নিয়ে আপনি খুচরা বিক্রি করতে পারবেন। আবার এই ধরনের ভাইরা আছে, দেখুন আপনারা শীতের কাপড় চোপড় বিক্রি করতেছে। না, ভালো ব্যবসা ভাই। সব ছোটো ভাই, আমার এলাকার ছোটো ভাইরা ব্যবসা বাণিজ্য করতেছে। তো বন্ধুকে নিয়ে আবারও হাঁটতেছি, চলে আসলাম আমার ইসুফ, আমার রুবেল ভাই, খোকন, তারপরে আমরা হালিম খাচ্ছি। আমাদেরকে খোকনে খাওয়াচ্ছে হালিম। এই তো ছোটো ভাই আরেকজন আছে। তো সবাই মিলে হালিম খাচ্ছি। হালিম খাওয়ার পরে এখন আজকে রাত তাদের বাসায় থাকবো আমরা। তাদের বাসায় থাকার পরে তো সবাইকে বলতেছি ভয় পেয়ে কোনো লাভ নেই। কিসের ভয়? আল্লাহ যেদিন মৃত্যু করে এদিনে হবে, হিয়ার আগে কেউ কিছু করতে পারবে না। তো আমরা এখন চলে যাচ্ছি আপনাদের বঙ্গবন্ধু ট্যানেলের উদ্দেশ্যে। তো এখন আছে সি বিচ বেরির উপরে বঙ্গবন্ধু ট্যানেল হয়েছে। আমরা রোড পার দিচ্ছি। তো আমাদের নেতা, আমাদের 9 নম্বর ওয়ার্ডের মেম্বার শেখ সেলিম কাকা, উনিও আমাদের সাথে আছে। তো আমরা রোড পাড়িয়ে আমরা যাচ্ছি ট্যানেল দেখার জন্য। তো আমাদেরকে ঢুকতে দেবে না, যে এটা ঢোকার নিষেধ। তো আমরা ঢুকি না, এখান থেকে গেট থেকে আপনাদেরকে কিছু দেখাচ্ছি। দেখে আপনাদের কিছু দেখানোর চেষ্টা করতেছি ভাই, তবে পারতেছি না কিছু। এটা স্পষ্ট লেখা আছে মানুষ হাঁটা নিষেধ। রুবেল ভাই আমার একটু বলে দিচ্ছে, ছোটো ভাই, এলাকার ছোটো ভাই। তো সিবিজ আসার পরে ভাইয়ের সাথে হঠাৎ দেখা হয়ে গেল। তো ভাই একটু প্রমোট দিয়ে দিচ্ছে আমাকে। তো রুবেল ভাই অসুস্থ। রুবেল ভাইয়ের জন্য যারা রুবেল ভাইকে চেনেন সবাই একটু দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া যেন আলহামদুলিল্লাহ ভালো থাকি, সুস্থ থাকি। শেখ সেলিম কাকাকে নিয়ে চলে যাচ্ছি। তো শেখ সেলিম কাকা বসে আছে, টেনশানে আছে বেচারা। আমার কাকা টেনশানে কোনো কারণ নেই। এটা হলো আমার মাইজদি শহরে আছি এখন।
হ্যাঁ, দুইজনে রিক্সা করে একটা জায়গায় যাচ্ছি। যাওয়ার পথে বলতেছি, কাকা 2 আঙ্গুল তোলেন,